This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সন্দেশখালীকাণ্ডে গ্রেফতারি নেই অভিযুক্তের, এখনো শেখ শাহজাহান কোথায় এই প্রশ্নটা সারা দিকে ঘুরে ফিরে বেড়াচ্ছে। কারণ 5 দিন কেটে গেছে, তারপরেও কেন তাকে এখনো ধরতে পারছে না পুলিশ? অভিযোগকারীর বয়ান রেকর্ডের দিকে রাজ্য পুলিশের তৎপরতা বারবার করে আমরা সেটাই দেখছি। বয়ান রেকর্ড করতে ইডি দফতরে হাজির পুলিশ কর্তারা। ইতিমধ্যেই বনগাঁ এবং বসিরহাটের ডিএসপি তাদেরকে ডেকে পাঠানো হয়েছে সিজিওতে। কি বলছেন বসিরহাটের ডিএসপি শুনুন। উনি বয়ান দিতে পারেননি, মানে আমরা 3 বার নোটিস করেছি, কিন্তু এবং দিস ইজ সেকেন্ড টাইম উই আর ভিজিটিং, বাট কমপ্লেনেন্ট সামহাউ ইজ নট अवेलेबल। হি ইজ নট দিতে পারেননি মানে কি উনি অফিসে নেই अवेलेबल? না, তিনি আছেন, উনি আদারওয়াইজ অকুপাইড আছেন। কার পয়েন্টে রেকর্ড করতে এসেছেন? কমপ্লেনেন্ট ইডি ডেপুটি ডাইরেক্টর, হি ইজ আ কমপ্লেনেন্ট। ইডি যে কমপ্লেনটা করেছিল সেই ওটারই কেস। এই মুহূর্তে সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সিজারের সঙ্গে কথা বলবো। সিজার, একটা কথা দেখো যে এই ঘটনা 5 দিন আগে ঘটে গেছে, তারপর আমরা দেখেছি যে রাজভবনের তরফ থেকে একটা কড়া বিবৃতি, আমরা দেখেছি ডিজির আশ্বাস, ডিজির নির্দেশ, তারপরেও রাজ্য পুলিশের কিছুটা সক্রিয়তা থাকলেও বেশি সক্রিয় আমরা দেখছি যারা অভিযোগ করেছেন তাদের বয়ানটা রেকর্ড করতে হবে। বরং অভিযুক্ত যে রয়েছে তাকে এখনো পাকড়াও করা গেল না, তার বাড়ির আশেপাশে একটা নাকা চেকিং চলছে। অনেক বিরোধী আবার বলছেন ন্যাকা চেকিং হচ্ছেটা কি? দেখো, এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। আমরা এর আগে দেখেছিলাম ইডি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এবং তাদের গাফিলতি নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল নিজেও। পরবর্তীতে আমরা আজকের দিন দেখলাম যে পরপর সকাল থেকে 2 জন ডিএসপি পদমর্যাদার আধিকারিক বসিরহাটের এবং বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টের তারা এলেন। কেন এলেন? তাদের ডেকে পাঠানো হয়নি। তারা এলেন যেহেতু ইডি তারা আক্রান্ত হয়েছে, তারা শেখ শাহজাহানের এলাকায় গিয়ে অর্থাৎ নাজার থানা এলাকায় আক্রান্ত হয়েছে, সেই ঘটনায় ইডি যে অভিযোগ করেছিল, এবং শঙ্করাড্ডকে নিয়ে ফেরার সময় বনগাঁয় তারা আক্রান্ত হয়েছিল সেটা নিয়ে তারা অভিযোগ করেছিল। তার ভিত্তিতে 2টো এফআইআর হয়েছে। সেই 2টো এফআইআরে অভিযোগকারী হচ্ছেন ইডির তরফ থেকে ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার এক আধিকারিক। তার বয়ান রেকর্ড করবার জন্য এবং তার বয়ান ভিডিওগ্রাফ করবার জন্য 2 জন ডিএসপি পদমর্যাদার আধিকারিক পরপর এলেন। যদিও ডেপুটি ডিরেক্টর ব্যস্ত থাকায় সেই বয়ান রেকর্ড হলো না, এবং বসিরহাটের ডিএসপি পদমর্যাদার আধিকারিক জানিয়ে গেলেন 3 বার নাকি নোটিশ করা হয়েছে, তারপরও বয়ান রেকর্ড করা যায়নি। এখানে দাঁড়িয়েই প্রশ্ন যে এই 2টো মামলায় কিন্তু একজনও অভিযুক্ত ধরা পড়েনি। শেখ শাহজাহান অনেক দূরের কথা, শেখ শাহজাহান ছাড়াও আমরা একটু কথা বলবো। আমি তোমাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দিলীপ বাবু, গত কয়েকদিন ধরে ঘটনাক্রম আমরা সকলেই জানি, গোটা রাজ্য জানে। বক্তব্য হচ্ছে যে অভিযুক্ত তাকে বা সেদিন ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল, যারা বলেও ছিল যে তারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের কাউকে ধরা গেল না, বরং যারা অভিযোগ করলো তাদের বয়ান রেকর্ডের ব্যস্ততাই দেখা যাচ্ছে রাজ্য পুলিশের ক্ষেত্রে। বনগাঁ বসিরহাটের ডিএসপি বারবার আসছেন যাচ্ছেন, আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা কোনো নতুন ঘটনা নয়। পশ্চিমবাংলার পুলিশ কেউ কমপ্লেন করতে গেলে তাকেই কেস দেয়, তাকে ধরে আটকে দেয়। এটা আমরা বারবার দেখেছি। আমাদের লোকেরা মার খাবে, তারা থানায় অভিযোগ করতে গেলে তাদেরকে আটকে রেখে দেবে, তাদেরকে কেস দেবে, মারার কেস দেবে। আর এখানেও তাই হচ্ছে। এর আগের বারে দেখেছি আমরা যখন রাজীব কুমারের বাড়িতে, তাকেও বারবার চিঠি দেওয়ার পর উনি আসেননি, সিবিআই অফিসাররা তার বাড়িতে গেছেন রবিবার দিন, তাকে জিজ্ঞাসাবাদ করতে, কথা বলতে। 12 জন অফিসারকে থানা থেকে পুলিশে তুলে নিয়ে অ্যারেস্ট করা হয়েছে, তারা নাকি ডাকাতি করতে গেছিল। আর যেভাবে বয়ান দেওয়া হচ্ছে এখানে, মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী, ইডি, সিবিআই বা বিএসএফ, সিআরপিএফ, এই ধরনের সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল এজেন্সি গেলে তাদেরকে আটকাও, তাদেরকে মারো। মমতা ব্যানার্জি একসময় মহিলাদের বলছেন যে কুডুল দা কাটারি নিয়ে চলে আসুন, তাই করেছিল ওরা। বিএসএফ কে গুলি চালাতে হয় ভোটের সময় কুচবিহারতে। আবার সেই পরিস্থিতি। কারণ এরকম যদি সিবিআই ধরতে আরম্ভ করে ইডি, তাহলে তো কোনো নেতাই থাকবে না বাইরে, সবই তো দুর্নীতিগ্রস্ত। এই সমস্ত সমাজ বিরোধী একটা নেতা হয়েছে, আর তাদেরকে বাঁচাবার জন্য মমতা ব্যানার্জি, তার সরকার, পুলিশ পুরো লেগে পড়েছে। এটাই দুর্ভাগ্যের বিষয়। তার কাছ থেকে অন্য কিছু আশা করা যায় না। পুলিশ সব কাজ ছেড়ে দিয়ে এখন নেতা বাঁচাও অভিযানে নেমেছে। এই জন্য আইন শৃঙ্খলা অবস্থা দেখুন। দিলীপ বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।